আল্লাহ এমন এক কালাম আপনার আমারে দিলাম, যে কালাম শুরুয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিতাবের মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই। অথচ দুনিয়ার কোনো কবি যদি, দুনিয়ার লেখকেও যদি দুনিয়ার কোনো বই আর কিতাব লেখিলায়, এর বাদেও কিতাবের ভূমিকার মধ্যে লেখিয়া তয়, ও দুনিয়ার আমার শুভাকাঙ্ক্ষী, আমার বান্দা হল, আমার ভাই হল, বইন হল, ও বইখান ফরিতে ফরিতে যদি রাই পরিমাণ কোনো তোমরা ভুল ফাইলাও, তোমরা আমি লেখকরে কমার দৃষ্টিতে দেখিয়া আমারে তোমরা সংশোধনের সুযোগ দিও, ঠিক কিনা? অথচ আল্লাহ ৬,৬৬৬ আয়াত বিশিষ্ট কালামুল্লাহ আল্লাহ জমিন নাজিল করলারে ভাই। ও কালামুল্লাহর শুরুয়াত আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব জাতি হল, ইকানুইয়া থাকলে এমন এক কিতাব, ইকানুইয়া থাকলে ওলা এক কালামুল্লাহ, দেখানো রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত যদি কালাম দুনিয়ার কোনো মানুষের তিলাওয়াত করিয়া যায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষে যদি কোরআন মুআফিক তার জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করিলায়, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, এই ফ্যামিলির মধ্যে এমন আল্লাহর দ্বীন অকল ফায়দা লইব, এই ফ্যামিলির মানুষের দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো দিনাতে এই ফ্যামিলির মানুষের ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খানায়ে কাবার সেহনের মধ্যে, হুজরা মুবারকের মধ্যে প্রতিদিন রাত্রেবেলা যখন নামাজের মুসল্লার দাঁড়াইয়া তিলাওয়াত করতাম, মক্কার বড় বড় বেঈমান হলে বিশ্বনবীর বিরোধিতা করলেও, উতবা, শাইবা, আবু লহব, আবু জেহেল তাকি লইয়াম মক্কার বড় বড় মুনাফিক হলে, মুশরিকিন হলে বিরোধিতা করলেও রে ভাই, মগর বিশ্বনবী যখন রাত্রিবেলা মুসল্লার দাঁড়াইয়া আল্লাহর কালাম হল তিলাওয়াত করিয়া যাইতা, মক্কার বড় বড় মুশরিক হলে চাদর দিয়া মুখ ওখান বালা করে বেন্ডিত করিয়া, গোটা শরীর দিয়ে চাদর দিয়া ডাকিয়া মক্কার বড় বড় বেঈমান হল বিশ্বনবীর হুজরা মুবারকর দ্বারা গিয়া সারাটা রাত দাঁড়াইয়া নবীজির তিলাওয়াত শ্রবণ করতা। সুবহানাল্লাহ। নবীজির তিলাওয়াত করতা, নবীজি রাত তিলাওয়াত করতা। আরবের বড় বড় কবি হলে ইয়া ফরমায় না, আব্দুল্লাহ হুয়া মুহাম্মদ, যদিও তারা মুশরিক, নবীজির নবী মানুন না, ও গিয়া কইতরা, ও আব্দুল্লাহ ফা মুহাম্মদ, তুমি যেটা তিলাওয়াত করো, তুমি যেটা কবিতা পড়িয়া যাও, এটা শুনতে বড় ভালো লাগে, এটা বহুত মজা লাগে। আমরা তো বহুত কবিতা বানাইলাম, মক্কার মানুষের আমরা কত কবি শুনাইলাম, তারা আমরা কবিতা শুনিয়া শান্তি হইলা, মগর তুমি যে শুন পড়ো, আমরা ইসুনতর লগে ইসুনতর কোনো মিল নাই। ওটা যদি এক টুকরা আয়াত আমরা দিতায়, এক টুকরা কবিতার লাইন যদি দিতায়, তে আমরাও চেষ্টা করলাম মনে তোমার গুণতর লগে মিলাইয়া আমরা পড়িতাম। হোক সুবহানাল্লাহ। আর দূরে করে কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার বড় বড় বেঈমান আর মুশরিক হল যখন তোমার দ্বারস্থ হয়ে গেছেন গিয়া, অর্থাৎ কবি হল যখন তোমার দ্বারস্থ হইয়া তোমার আয়াতের কথা কইছেন, আমি আল্লাহ তোমারে কইয়ার কালামুল্লাহর লম্বা কোন আয়াত তাহাদের হাতের মধ্যে তুলিয়া দিও না। ও কালামুল্লাহর সবচাইতে ছোট্ট সূরা, সবচাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার, ও আয়াতের টুকরা খান তাহাদের হাতের মধ্যে তুলিয়া দিয়া আপনি তাহাদের সামনে আপনি চ্যালেঞ্জ ছাড়িয়া দেখুয়া, যে তারার এক সপ্তাহ আপনি সময় খান তা গমিনো বাদিয়া দেই, যদি তারার ক্ষমতা থাকে ও আয়াতর আগে কিতা হইতো, ও আয়াতর বাদে কিতা হইতো, ও আয়াতর মাঝখানো কিতা হইতো, পারলে তারার জোড়া লাগাইয়া দিয়া আপনার সামনে আনি উপস্থাপন করতা। সুবহানাল্লাহ। নবী ইন্না আ'তাইনা কাল কাউসার, ও আয়াতের টুকরা ওখান তুলিয়া দিয়া খুলে দেখুয়া, এক সপ্তাহ সময় দিলাম, আপনারা অগুর আয়াতর আগে কিতে হইতো, মাঝে কিতে হইতো, বাদে কিতে হইতো, কিতাব বুঝই দুনিয়ার সারা মুশরিক এখান হইয়াও যদি চাই আল্লাহর কালামর আয়াতর লগে জোড়া লাগাইয়া অন্য এখন বানাইতে পারবান? মাতন না রে ভাই, এই ক্ষমতা নাই। নবী যা ইন্না আ'তাইনাকাল কাউসার আয়াত ওখান তুলিয়া দে, এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন। মক্কার বড় বড় কবি হলে দুনিয়ার মক্কার মধ্যে যত আরো বড় কবি হল আসলা, সব রেখানো করিয়া ফরমাই আব্দুল্লাহর ফা মুহাম্মদের কাছ থেকে আমরা একটা কবিতার লাইন আনছি, সারায় দে হোসাইন ও কবিতার লগে কোন লাইন মিলাইলে ম্যাচ খাইব, ও কবিতার লগে কোন লাইন অ্যাডজাস্ট করলে, ও কবিতার লগে কোন লাইন খান জোড়া লাগাইয়া পড়াশোনা করলে
ও আয়াতর লগে জমিনের মধ্যে মিল খাইব। এক সপ্তাহ পর্যন্ত যখন কোনো বেটার ক্ষমতা হয় নাই, দুনিয়ার কোন কবি অকলর ক্ষমতার সাধ্যর বাহিরে যখন চলে যায় রে ভাই, ওয়ানিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতওয়ানিয়া আল্লাহর আয়াতের টুকরা খান দিয়া কোন নবী মুহাম্মদ আব্দুল্লাহ মুহাম্মদ তুমি আয়াতের টুকরা খানটা আমরা রাত খানো তুলিয়া দিলায়, আমরা আমাদের জবান তাকি সাক্ষী দিয়ার, আমরা আমাদের জবান তাকি তোমার সামনে খান উপস্থাপন করিয়ার লাইসা হাযা কালামুল বাশার, এই আয়াতের টুকরা খানটা দুনিয়ার কোন মখলুকর বানাইল নাই, দুনিয়ার কোন মখলুকাতর তৈরি নাই, দুনিয়ার কোন মখলুকাত দ্বারা তৈরি করা হয় নাই। নিশ্চয় আল্লাহর আযাব তাকিয়া, নিশ্চয় আল্লাহর গায়বী কোন মানুষের দ্বারা কোনদিন দেখা যায় না, চিনা যায় না, এর তরফ তাকিয়া আয়াতরে বানানি হইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার বাশ্বরে ফারসিতে কবি অগু উপস্থাপন করয় মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। ও আরবর কবি হল তুমি তান যেখান কইছো ইকান হাসা, আমি আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার আমি অত সময় পর্যন্ত কোন আয়াত বানাইতাম পারি না, অত সময় পর্যন্ত আমার জবান দিয়ে তিলাওয়াত করতাম পারি না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার সামনে উপস্থাপন করেন না। আর হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম অত সময় পর্যন্ত আমার সামনে উপস্থিত হইন না, যতক্ষণ আল্লাহ তানে আয়াতে করিমা দিয়া ফাটাইয়া দেন না। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সামনে জায়গা থাকবো না, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নাল খিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হাওয়াম بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ এমন এক কালামুল্লাহ জমিনের মধ্যে নাজিল করেন, এমন এক কালামুল্লাহ আপনার আমার সামনে উপস্থাপন করিয়া দিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে ফরমাইন, নবী তোমার আগে যত নবী হলো জমিন আগমন খসলা, তোমার আগে 101,24,000 মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হলো জমিন গেলাম। প্রত্যেকরে আমি আল্লাহ একখান সহিফা অথবা বড় বড় 4খান কিতাবের মধ্যে 3খান কিতাব হল আমি আল্লাহ জমিন নাজিল করলাম। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইনজিল দিলাম, নবী মূসা আলাইহিস সালাম রে তাওরাত দিলাম, নবী দাউদ আলাইহিস সালাম রে জবুর দিলাম। 4খান কিতাব রে বড় বড় 3খান কিতাব সহ 100 সহিফা হলরে উনাদের অনুসারী হলে উনাদের কওম হলে জমিনের মধ্যে পরিবর্তন হয়। ইনজিল দে বদলাইয়া দুনিয়ার মুনাফিক বেঈমান হলে, দুনিয়ার খ্রিস্টান হলে বাইবেল নামে রূপান্তরিত হয়।
মগর আমি আল্লাহ আপনাদের কালামুল্লাহ জমিনের মধ্যে দিয়া দিয়ার এই কালামের হেফাজতের টেনশন আপনি করা লাগতো না। কিয়ামত পর্যন্ত এই কালাম হেফাজত কেমনে হইতো, কিয়ামত পর্যন্ত এই কালামুল্লাহ দুনিয়ার জমিন কত কেমনে থাকতো, কিয়ামত পর্যন্ত এই কালামুল্লাহ জমিন সংরক্ষিত কেমনে থাকতো, একমাত্র আমি আল্লাহ বালা জানি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারে কইয়ার এই কালাম আপনার উপরে নাজিল করিয়ার, এই কালাম আপনার উপরে অবতীর্ণ করিয়ার কিয়ামত পর্যন্ত আপনি জমিন থাকতে নাই। আপনার উম্মতরা তো আমানত আপনি তুই আইবা, মগর এই কালামের হেফাজতের টেনশন আপনি করা লাগতো না। আপনার উম্মতে কালামের হেফাজতের টেনশন করা লাগতো না। আমি আল্লাহ গোটা দুনিয়ার বেঈমানগুলোর সামনে খানো আমি আল্লাহ চ্যালেঞ্জ ছড়িয়া দিয়ার, আমি আল্লাহ গোটা দুনিয়ার মুরতাদগুলোর সামনে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছড়িয়া দিয়ার কিয়ামত পর্যন্ত আমার কালাম আমি আল্লাহ দেলা নাদিল করেছি। ওলা কিয়ামত পর্যন্ত আমার কালামুল্লাহ কত থাকবো, আমার কালামুল্লাহর একটা নকতা, আমার কালামুল্লাহর একটা জের জবর পেশটা কি লইয়া আমার কালামুল্লাহর একটা হরফ পর্যন্ত দুনিয়ার কোনো বেঈমান মুরতাদর ক্ষমতা নাই আমার কালামরে জমিন পরিবর্তন করতো। সুবহানাল্লাহ। লাগি আইজ কালামুল্লাহ পৃথিবীর গড়ে গড়ে মানুষের গড়ে গড়ে আছে। কালামুল্লাহ দেলানা দিলইছিল আছে না মাথইন না রে ভাই? কালামুল্লাহ বদলাইবার অন্যান্য কিতাব বদলাইতে পারছেন সাহসে দিছে, কিন্তু কালামুল্লাহ বদলিবার সাহস নাই। এখন কইবা হুজুর দুনিয়ার মুনাফিক হলে মাদারিস ভাঙ্গিতরা, দুনিয়ার মুরতাদ হলে মাসাজিদ হল জমিন ধ্বংস কতরা, তাহলে আল্লাহর কালাম জমিনের মধ্যে কেমনে হেফাজত হইব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে হাজারো হাফিজে কুরআন হল জমিন আইবা, যে তাই জমিন পরিশ্রম আর মেহনত করিয়া আল্লাহর কালাম সিনার মধ্যে জায়গা দিবা। ও নিমাইসান ফুরন মুসলমান হল গোটা দুনিয়া যদি তালাশ করো 10,000 বাইবেলের হাফিজ টুকাইয়া পাইতায় নাই, 1,000 রামায়ণের হাফিজ টুকাইয়া পাইতায় নাই, 1,000 গীতার হাফিজ টুকাইয়া পাইতায় নাই, 1,000 বেদর হাফিজ টুকাইয়া পাইতায় নাই। মগর গোটা দুনিয়া যদি তালাশ করা শুরু করি রে ভাই, আল্লাহর এই জমিনের মধ্যে 2 কোটিরও বেশি আল্লাহর কোরআনের হাফিজ হল আসইন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সারা বেঈমান হলে যদি কালামুল্লাহর সাফাখানারে বন্ধ করিয়া দে, দুনিয়ার সমস্ত সাফাখানা গুলা মাদারিস গুলাও যদি ধ্বংস করিয়া দিলাই, আল্লাহর কালামর লাইব্রেরি গুলাও যদি বন্ধ আর ধ্বংস করিয়া দিলাই, এর বাদে আল্লাহ ইলা হাফিজ হলি জমিন তৈরি করিয়া রাখছে। আল্লাহর কালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে দেলানা দিল খসলা ও হুবহু আল্লাহর কালাম একজনে পড়িয়া যাইবা আর একজনে লেখিয়া দিয়া আমাদেরকে উপহার দিতে পারবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা ডায়াবেটিস হইলে মেশিনে ধরিলাই, ক্যান্সার হইলে মেশিনে ধরিলাই, হার্ট প্রবলেম হইলে মেশিনে ধরিলাই, কিডনির মধ্যে প্রবলেম হইলে মেশিনে ধরিলাই, মগর আজ পর্যন্ত ইলা কোন টেকনোলজি জমিনের মধ্যে বাহির হয় নাই। আল্লাহর হাফিজে কোরআন ওপর সিনার মধ্যে মেশিন লাগাইয়া ওখান হইতে পারতো যে ই গুয়া থাকলো দুনিয়াত কোরআনে হাফিজ হও ঠিক কিনা? ইলা কোন টেকনোলজি এখনো বাহির হয় নাই যে আল্লাহর কালামর একজন হাফিজর সিনার মেশিন লাগাইয়া হইতে কোরআনে হাফিজ। খেনে হন আল্লাহ ওয়াদা করছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি জমিন থাকতা নাই, আপনার উম্মতরা তো আপনি কোরআনে কারীম ওখান আমানত হইয়া যাইবা, আপনার উম্মতে জমিন কোরআনে কারীমের হেফাজতের টেনশন করা লাগতো না, শুধুমাত্র তারারে জমিন আপনি হইয়া যাইবা। ও কালামুল্লাহ খান যদি জমিন মানিয়া কালামুল্লাহর আমল হল যদি জমিন করিয়া আপনার উম্মত জমিন খান জিন্দেগি খাটায়, আমি আল্লাহ ওয়াদা করিয়ার কালামুল্লাহ মুআফিক যত মানুষে জমিন জিন্দেগি ওখান খাটাইয়া যাইব, এগু জমিন ইজ্জত আর সম্মানের জিন্দেগির অধিকারী হইব, আর আখিরাতের ময়দান মুক্তির জিন্দেগি পাইয়া আমি আল্লাহ তার জন্য তোর মেহমান বানাইমু। সুবহানাল্লাহ। কোরআনে হাফিজ হল মারা গেলে তারারে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়া কোরআনে হাফিজ হল সামনে আও,
আল্লাহ সামনে কিতা করতাম কালামুল্লাহ খান তিলাওয়াত করো, এক আয়াত তিলাওয়াত করো উপরে দিয়ে উঠো, এক আয়াত তিলাওয়াত করো উপরে দিয়ে উঠো, অর্থাৎ 6666 আয়াত বিশিষ্ট এত উষা আল্লাহ তাদেরকে জন্নত দান করবা। হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। এখন আইবা মা বাবার কথা বলে, মা বাবার কিতা ফায়দা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর কালামুল্লাহর যত হাফিজ হল তাকবা, আল্লাহর কালামুল্লাহর যত আলিম আর কারি হল জমিনের মধ্যে তাকবা রে ভাই, আল্লাহ এদেরকে কিয়ামতের ময়দানে উষা এখন চেয়ারের মধ্যে রাজ সিংহাসনের মধ্যে বসাইয়া আল্লাহ এদেরকে নূরের টুপি মাথার মধ্যে দিয়া, নূরের জামা খলফার মধ্যে পরিধান করাইয়া, শরীরের মধ্যে জামা হল পরিধান করাইয়া, পাওর মধ্যে নূরের আপনার জুতা হল পরিধান করাইয়া আল্লাহ কিয়ামতের মাঠে উচ্চ আসনের মধ্যে বসাইবা। নিমাইসানপুরের মানুষে কইবা, আল্লাহ এই মুরব্বী মানুষের ছোটবেলা দেখলাম গাড়ি বাড়ির মধ্যে ঠেলা চালায়, এগুলো জমিন আমরা গরিব বলিয়া ইগনোর করতাম, গরিব জানিয়া এগুলো সমাজের মানুষে বেশ দাম দিত না। আজকে তারে আমরা দেখিয়া তার গর্দনা উষা, অর্থাৎ কিয়ামতের সারা মানুষে তার দিকে তাকাইয়া তার মুখ তো মানুষে পরিচিত করলা। এই মানুষরে আপনি এত সম্মানে ইজ্জত এখানে বানাইলাই, আল্লাহ জবাব দিবা, আমার গুলাম হল ই বন্দারে জমিন তোমরা মূল্যায়ন করো আর না করো কোনো অসুবিধা নাই, মগর ইগরে ঠেলা চালাইয়া দিন মজুরি খাম করিয়া একজন যে আলিম বানাইছে, কুরআনে হাফিজ বানাইছে, কারিয়ে কুরআন বানাইছে, এর লাগি আমি আল্লাহ তারে দুনিয়াত গরিব বানাইলেও এই কিয়ামতের মাঠে দুনিয়ার সবচাইতে সম্মানের অধিকারী বানাইলাম। সুবহানাল্লাহ। কুরআনে হাফিজ হলর, কুরআনের আলিম হলর, কারিয়ে কুরআন হলর মা বাপর দাম আলাদা। আর এই তো মাদ্রাসার ধনী মানুষের হরুতা দিন না দেয়নি রে ভাই, আর মাথুর না খেলে ধনী মানুষের হরুতা মাদ্রাসার দিন না। আল্লাহ আমার হুয়াইগু মুল্লা বেটা বানাই, লাভ নাই, মাস্টার বেটা বানাই, কিতা বানাই মাস্টার বেটা। এর লাগে বহুত মাস্টার বেটা দিতে মা বাপ বাড়ির তৈয়া মাস্টার বেটা তার মাস্টার বেটি লইয়া হয় হাইলা খান্দি ঠাওয়ানো, আর নাইলে শিলচার ঠাওয়ানো বাড়ার বলা অবস্থা না। আর কোরআনে হাফিজ মেসাব বেটা গরিব হইল, মা বাপর ভাও সারে না, মা বাপর ভাও সারে বহুত বেঠাই দেখলাম। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর জনাব আব্দুল হামিদ সাহাব, নাম আব্দুল হামিদ, সাক্ষাৎকার দিতরা বৃদ্ধাশ্রম যখন সাংবাদিকে তানে গিয়া প্রশ্ন করলো, স্যার আপনি তো একজন সরকারি এমপ্লয়ার, তা বহুত নামি দামি একজন প্রফেসর, আপনি এখানে কেন? আপনার কি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান নাই? উনি আনসার দিলেন, আমার এক সন্তান ইঞ্জিনিয়ার, আমার মেয়ে ডক্টর, আমার একজন ছেলে ইতালি প্রবাসী, অনেক কোটি কোটি টাকার মালিক। এই ঢাকায় আমার ছেলেদের নামে, প্রত্যেকটা ছেলেদের নামে দামি দামি ফ্ল্যাট আছে। ফ্ল্যাট বুঝেন তো? আমার বাসায় বিল্ডিং গু হই না, বিল্ডিং গু হই। ঢাকার মতো শহর ও বিল্ডিং যে মানুষের আছে কম টাকার মালিক নি তুই না খেলে। আমরা রোজ রিমাইসানপুরি কান মনে করেন বস্তি এরিয়া, অন্তাকে যদি কেউ টাউনও গিয়া রুম এখান বানায় কম টাকার মালিক হইব। টাউনের তো আর তোমার খাটার হিসাব নাই, জৈতর হিসাব নাই, আতর হিসাব নাই ভাই, ফুটোর হিসাব। আর এটা যাবো কি আরোর হিসাব, এটা যাবো কি আর মানে এটা কি আরোর হিসাব, আর কিনো ফুটোর হিসাব। তো ঢাকার মতো এত বড় একটা দেশের রাজধানীর যে মানুষের ফ্ল্যাট আছে, এই মানুষ কম টাকার মালিক হইব না বেশি টাকার? বাপে সাক্ষাৎকার দিতরা খান্দি খান্দি যে আমি আমার হুয়াইতর লোকে ঢাকার মতো জায়গা দামি দামি ফ্ল্যাট কিনিয়া দিলাম, মগর ইটা ফ্ল্যাটও আমি আর আমার স্ত্রীর জায়গা নাই। অথচ ও ছেলে আর মেরে লইয়া যখন আমি গ্রাম জুপড়ি থাকতাম, ও জুপড়ি তো আমি আমার 3 ছেলে মেরে জায়গা দিছি, পার করিয়া দিছি না খন আলহামদুলিল্লাহ। তো আপনি আপনার সন্তান কিরা বানাইতা? আমরা রুয়া মাতাকে মাস্টার ইঞ্জিনিয়ার, আমি কই আর না মাস্টার হল সারা খারাপ, ইঞ্জিনিয়ার সারা খারাপ, জেনারেল শিক্ষা খারাপ, এটা আমি খুব মানে ওটা বুঝাইতে চাইছি। দুনিয়ার শিক্ষা শিক্ষিত হওয়ার আগে আমরা হরুতারা যদি কোরআনের শিক্ষা শিক্ষিত বানাই, মনে করেন একজন যদি আপনি হাফিজে কোরআন বানায়। আমার আজকের জলসার প্রধান অতিথি মুফতি মৌলানা মেহবুব আলম কাসেমি সাহাব, এই পিএইচডি ডিগ্রিওয়ালা মানুষ, এই না আলিম নানি, তা বরাকর কোনো মাদ্রাসার থেকে ফরিয়া বড় দেওরা সনদ লইছেন না, হো দালুম দেওবন্দর ভারী
সুবহানাল্লাহ হই জানেন তো তাই নত্য মাদ্রাসাত পড়িয়া PhD ডিগ্রি অর্জন করতে পারছই না তা আমরা পারতাম না কেন অর্থাৎ আমরা মন মানসিকতা কিতা জানেন না আমার ভুয়া যদি মাদ্রাসাত পড়েতে বেতন কম পাইব খাইতে পারতো তো এই এলাকার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বরাকর মাঝে সবচাইতে ইমামকলর বেতন কম গোটা বরাকর মাঝে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মেসা বকলর বেতন কম এটা মানুষ নি সারায় আপনারা মানবকা না মানবকা আমি মানি এখন আমি তো হাইলাকান্দি গুড়ি সবটাই বেশি আমার জানা আছে বরাকর মাঝে কম কিন্তু এর বাদেও কোনো ইমাম কোনোদিন উপাস সৌর বাড়িতে দিতে দেখছই না তুই না না এর বাদেও আল্লাহ তারা রেখে বড়া ঘুরে আমরা টিফিন খাইতে টিফিন আর কিতাও দেও বহুত দিন মোল্লা টিফিন ফুটকি দিতে আমার ফেলে বাড়িতে ফেলে টিফিনের খালির হালত আমরা জানা আছে আমিও তো 11 বছর ইমামতি করছি কতদিন টিফিনও খাসা মাছ বান্ডা বান্ডা সেঙ্গুর খোল্লা শহরে পাইবাই সেং দেখবাই পিঁয়াজ দেখবাই মরিচ দেখবাই তেল আর দেখবাই পানি আর দেখবাই ওলা নি এখানে বদনাম নাই মানে ও কথা বুঝাইতে চাইছি যে দিনী শিক্ষা অর্জন করলে মানুষ কোনোদিন গরিব হয় না হ্যাঁ আর্থিক লাইনে মানুষ যদিও গরিব হয় কিন্তু আল্লাহ তার টেকা পয়সা সব কিছু বরকত দিয়া তারে আল্লাহ দবিন সম্মানের সহিত জিন্দগি ওখান দান করেন কও সুবহানাল্লাহ আর দূরে করি কই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নাম আপনার কেন লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাইতে সময় উম্মতে মুহাম্মদীরা তো দুইটা জিনিস আমানত সমঝাইয়া দিয়া যায় এক নম্বর ইয়া থাকলো কালামুল্লাহ আর দুই নম্বর ইয়া থাকলো সুন্নতে রাসূলুল্লাহ ও দুইটা জিনিস দিয়া যদি কোনো মানুষে তার জীবন ওখান দমিন রঙিন বানায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মানুষরে আল্লাহ ইজ্জত আর সম্মানের দিন দেখি দমিন দিবা আর আখিরাতের ময়দানে মুক্তির দিন দেখি দিয়া এই মানুষরে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবা সুবহানাল্লাহ কালামুল্লাহ তোলা এক কিতাব রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার সব বেঈমান হলে বিরোধিতা করলো বিশ্ব নবী যখন কালামুল্লাহ দবিন তিলাওয়াত করতা মক্কার বেঈমান হলে চাদর দিয়া মুখ ওখান বালা করি বেষ্টন করিয়া বিশ্ব নবীর হুজরা মুবারক করে দ্বারস্থ হয়ে গিয়া সারাটা রাত বিশ্ব নবীর তিলাওয়াত শ্রবণ করতা সকালবেলা এক মুনাফিক রে কইতো দুনিয়ার মানুষ সকল আব্দুল্লাহর ফা মুহাম্মদর ধর্মের বিরোধিতা আমরা করলেও মগর আব্দুল্লাহর ফা মুহাম্মদের জবান দিয়া যেগুলা তিলাওয়াত করেন এগুলা আমরা যখন খান দিয়া বালা করি শ্রবণ করি এতে আমাদের দিলের মধ্যে শান্তি অনুভব হয় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর পারা সূরাতুল আনফালের এক জায়গার মধ্যে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা জমিনো যারা মুমিন বান্দা হইবাই জমিনো যারা মুমিন বান্দি জমিন হইবাই তোমরা যখন আমার কালাম তিলাওয়াত করবাই আর আমার কালাম তিলাওয়াতের মধ্যে যখন তোমরা মজা অনুভব করবাই নিমাইসানপুরের মুসলমান কালামুল্লাহর মতো মজা দ্বিতীয় কোনো জিনিস জমিন নাই রে ভাই দুনিয়ার হাজারো গান মানুষে শুনে হাজারো গজল না তখন মানুষে একদিন শুনে 2 দিন শুনে 3 দিন পুরা লাগি যায় মগর আল্লাহর কালামুল্লাহ শরীফ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সেহানোর মধ্যে যে সূরা ফাতিহা দিয়া নামাজ শুরু করলাম আইতো আপনার আমার এলাকার পাঞ্জেগানা মসজিদের ইমাম সাহেব সেই সূরা ফাতিহা দিয়া নামাজ আরম্ভ করিয়া যায় কিয়ামত পর্যন্ত নামাজ আরম্ভ করিয়া যাইবা মগর জীবনে কোনো মুসলমানের বুড়া লাগতো নাই সুবহানাল্লাহ
কত মজা আল্লাহ কালামুল্লাহ দিয়া দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার কালাম যখন জমিন তিলাওয়াত করবায়, আমার কালাম যখন জমিন শ্রবণ করবায়, আমার কালামের আলোচনা যখন তোমরা জমিনের মধ্যে অনুভব করবায়, আমি আল্লাহ কইয়ার তোমাদের অন্তরের ভিতরে মায়ার মজা ফয়দা লইব। যদি তিলাওয়াত শুনিয়া কোনো মানুষের অন্তরের মধ্যে মজা ফয়দা লইলায়, যদি কোনো মানুষের তিলাওয়াতের আলোচনার মধ্যে মজা ফয়দা লইলায় রে ভাই, আমি আল্লাহ কইয়ার তুমি 100% ইমানদার হও সুবহানাল্লাহ। আর কোন মুমিন মানুষে যখন জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহর কালামের এক হরফ তিলাওয়াত করলে আল্লাহ 10 নেকি তারে দান করবা। যদি কোনো মুসলমানে কষ্ট করিয়া মেহনত করিয়া এক হরফ তিলাওয়াত করিলায়, আল্লাহ তারে জমিনের মধ্যে 20 নেকি দান করবা। সুবহানাল্লাহ। অর্থাৎ আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, 3 হরফ তিলাওয়াত করলে আল্লাহ 30 নেকি দিবা। আর যদি কোনো মানুষে কষ্ট করিয়া মেহনত করিয়া তিলাওয়াত করিলায়, আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম যে মুসলমানের ঘরে তিলাওয়াত হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরে কেরাম হলে লেখেন যে ঘরের মধ্যে রোজানা একবার সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়ে যায়, এই ঘরের ভিতরে জীবনে কোনোদিন জিন্নাত প্রবেশ করতে পারে না, দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসা প্রবেশ করতে পারে না। এমনকি ঘরের ভিতরে দুনিয়ার যত কুকা পণ্ডিত মোল্লা, দুনিয়ার যত তান্ত্রিক মোল্লা, দুনিয়ার যত কিচ্ছু আছে না কেন রে ভাই, দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো শয়তানে এই ফ্যামিলির মানুষের রায় পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। কালাম তিলাওয়াত করবা। শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, 2 কারণে মানুষের ঘরটা কি অভাব দেয় না, 2 কারণে মানুষের ঘরটা কি অভাব দেয় না, 2 কারণে মানুষের ঘরটা কি বেমার আজার হরিয়া যায় না। 1 নম্বর কারণ, যে গরন মানুষে আওয়াজ দিয়া, যে গরন মুসলমানের দূরে আওয়াজ দিয়া আল্লাহর কালাম জমিনের মধ্যে তিলাওয়াত করতো না। সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, এতটুকু আওয়াজ দিয়া তোমার ঘরের মধ্যে তুমি তিলাওয়াত করো, অর্থাৎ সাউন্ড বক্স লাগাইয়া নাই, মাইক লাগাইয়া নাই, তোমার কণ্ঠ সুর দিয়া এতটুকু আওয়াজ দিয়া তোমার ঘরের মধ্যে তুমি যখন তিলাওয়াত করবায়, তোমার চতুর্সীমার মধ্যে তোমার আওয়াজগুলা যখন পৌঁছে যাইব গিয়া, এর ভিতরে দুনিয়ার কোনো জিন্নাত, দুনিয়ার কোনো শয়তান প্রবেশ করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তিলাওয়াত করবা। আজ আল্লাহ আমরা এমন এক নিয়ামত দিছে, সারার গরো আছে কালামুল্লাহ, দুনিয়ার সবচাইতে দামি কিতাব, কিন্তু আমরা যে সময় বাজার থেকে হাদিয়া করি মূল্য এখানে কম, দাম এখানে কম না, মাতই না খায় দাম এখানে কম। আজ যদি আল্লাহরে পাওয়ার সিস্টেম যদি অন্য কিছু থাকতো, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একদিন খাবে দেখি আপনার, ও আল্লাহ আপনারে ফাইতে হইলে দুনিয়ার সবচাইতে কোন আমল বেশি করাল? আল্লাহ ফরমাইন, আমার কালাম যত বেশি তিলাওয়াত করবায় আমারে তত বেশি তোমার কাছে পাইবা। সুবহানাল্লাহ। একবার জোরে করি কই না সুবহানাল্লাহ। এখন মা তৈল কালামুল্লাহ তিলাওয়াত যদি করলে আল্লাহ পাই, যদি আল্লাহ এই জায়গাত অন্য কিছু দিলাইতো, মনে করেন যদি আমরা কেউ প্রশ্ন করতো বলে আল্লাহ পাইতে হইলে কিতা করতাম, কেউ যদি কয় বলে নবী লাগবো, এখন নবী যদি আমরা পাইতে চাই, তে নবী আসেননি জমিন আতই না খেলে। এখন যদি নবী থাকইনুতে নবী খানো মদিনাতুল মুনাওয়ারাত, নবীজি খানো জীবিত, যদি আমরা হায়াতে জিন্দেগিয়ে নবীজিরে পাইতাম, তাই দিনও যাবিরু চাইলে বয়ান করা লাগলো না, মানে মানুষের সকলতা হারিয়াও নবীজির কদম গিয়া দিলাও। হাসান আলী ভাই, সাহাবাই কেরাম হল কত ভাগ্যবান, তারার কপাল কত বালা, তারার সৌভাগ্য দেখইন, নবীজিরা তো ইমান আনলা, নবীজির পিছনে নমাজ ভরলা, নবীজির লগে জিহাদও গেলা, নবীজির সম্পূর্ণ ওসিয়ত নসিয়ত সব শুনলা, সারা জিন্দেগি নবীজির চেহারা মুবারক দেখি দেখিয়া বহুত সাহাবাই কেরাম হল জমিন থাকি বিদায় নিছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি যখন মুসল্লার দাঁড়াইয়া নামাজ শুরু করতা, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার হইয়া ইমাম মানিয়া তহরিমা বান্দিয়া খাড়া হইতা, এক দিয়ানে মনোযোগ সহকারে নবীজির তিলাওয়াত শ্রবণ করতা। সুবহানাল্লাহ।
কত সুন্দর, যার উপরে আল্লাহর কালাম নাজিল হইছে। আর যেই তিলাওয়াত খতরা, এই তিলাওয়াত খতরাতে তিলাওয়াত মজা হইব না নি ভাই? কত হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জবুর খান ফরিতা দুনিয়ার পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা পাতায় এমনকি পানির মাছ পর্যন্ত আইয়া তান জবুর খান তিলাওয়াত শুনতা। হও সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ এত সুন্দর কণ্ঠ, আর একটা কি তো হাজার 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 কোটি কোটি গুণ বেশি সুন্দর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ। এর লাগে আমরা আমরা বাড়ি তিলাওয়াত ওখানে আম করি। ও এক নম্বর কারণ কইছেন যে গরো তিলাওয়াত হয় না। দুই নম্বরে কইছেন যে গরোর মানুষ লেত্রা গান্দা লেত্রাইতে আমরা সারায় বুঝি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিশেষ গুরুত্বপূর্ণ একটি অংশ। এর লাগে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার আওলাদ প্রত্যেকের আমরা সাফ সুতরা পরিষ্কার সবসময় রাখতাম। আবর্জনা বাড়ির থেকে হরাইয়া ফেলাইতাম। বিভিন্ন ডাস্টবিন আমরা ইউজ করতাম, ড্রেন ইউজ করতাম, ট্যাঙ্কি ইউজ করতাম, যাহাতে আবর্জনাগুলার উসিলায় আমার গরো দিনাতর আসর ঢুকে না, আমার গরো বেমার আয় না। আই যখন বহুত মুরব্বী হল আসর দেখবার আই ভেজা কোথায় কেউ উঠানো আকারও বুঝে ভেজা, আর দিনও সারা এখন জুতা দিয়ে উঠছে বলে না নি ভাই? ও তাই না কোথায় যে গরো মানুষ লেচার গানটা তা হইনি গরোর মানুষও কোনোদিন হরাগত হয় না, অভাব অনটন দেয় না। আজ আমরা বাড়ির তো তিলাওয়াত নাই। আজ ভাই এতে মাতার গাঁও ভাত ফলে রুজু করিয়া বেটিন তেরে আনি দেই, বেটিনিকে না তিলাওয়াত জানে না বালা করি নমাজ। আজ হেল করে বেটিনকে তিলাওয়াত করে নি রে ভাই, খুব কম বেটিন। আজ হেলকুর বেটিন সবচেয়ে বেশি ফেমাস হইতা খালি ইনস্টাগ্রামও। ও দেখো ক্লাস 5 থেকে পরে তাই ইনস্টাগ্রাম আইডি আছে না? আমার বনিরও আছে, বনির মারও আছে, বনির হরিরও আছে। ফেমাস হইতো বেটি কিতা করতো, এই যে গুড়ে দেখাইয়া তুতাই কেন পছন্দ করি জামাই লইসলি ইগুর তুতাই কেন তাই বুড়া লাগ গেছে গিয়া। এর লাগে ইনস্টাগ্রাম আইডি খুলি আরো 14 গুড় তুতা দেখার মাথায়। আর নাই যদি গরর বেটিনতে তিলাওয়াত করতা তো ইটা করো বেমার বা ইটা করো বাপ দেখা দিল না। আগর মই মুরব্বী বেটিন যেটা আসলা, নারী জাতীয় হল আসলা, আমরা নিজের কথা কইয়া বা আমি বহুত জাগির খাইছি তো জাগিরও দেখতাম জাগির মুরব্বী বেটিন যিনি থাকতা মাহরিব নমাজ ভরিয়া তসবিয়া তলিয়া কইতা গো কইনা বেটি আমার এক কাপ চা দেও আর না 300 হাফ গুলি জমাইতা না অগরর হরুতা জমাইতা হগরর হরুতা জমাইতা আই ভাইলার অগর হগর হরুতা যাবার লাইন আছে ইটা যে তা বেড়ে 14 আরা দেওয়া যাই গিয়া সেসিলি আল্লাহ মাফ করো, আল্লাহ আমরা হেদায়ত দান করুক হোক আল্লাহ আমিন। আগর মানুষের মায়া বেশ আসলো, আগর মানুষের মায়া বেশ আসলো, মিল বেশ আসলো, মোহব্বত বেশ আসলো। আগর বেটিনতে হিংসা কম করত, এখন করে বেটিন তোর হিংসা বেশ। আমার বনিতে আজ হুন্তরা কইবা হয়তো সন্তানটা কইয়া না, যেটা বাস্তবতা ওটা মাত্র। এখন করে বেটিন তোর তাইশ বেশ, হিংসা বেশ। এর লাগে আগর মা বনিতে মাগরিবের নামাজ পড়িয়া হরুতা জমাইয়া কইতা তোমরা সূরা ফাতিহা কি পড়ো, আমি দাঁড়াবইয়া শুনি আর আমিও ভাললে তিলাওয়াত করব। এর লাগে আগর বেটিনতে বন্ধ থাকি মুরব্বী হলে দান খাটিয়া বিদা দান আনিয়া দিতা, বড়ুয়া খেতিটা বিদা থাকে রানি ওটা দান বেঠাইতে আনিয়া দিতা, বেঠি দেখলাম ফাউদি মারিয়া এর বাদে উনা দিত, এর বাদে ওগুন ভার দিয়া চাউল বার করিয়া জামাইরে বাত দিয়া খাবাইতো, মরিচ ফাটাত ফিটিত, পিঁয়াজ ফাটাত ফিসিত, রসুন ফাটাত ফিসিত, বাখর পর্যন্ত ফাটাত ফিসিয়া জামাইরে রান্দিয়া খাবাইতো। এর বাদেও হুঁচি না বেটির কোমরো টাটা হরি গেছে, ফাউট টাটা হরি গেছে, তুতার টাটা হরি গেছে। আর এখন পুরো মা বলি তোর 100 to 99% বেটিন তো ও দেখবাই জামাইয়ে মরসর ফাঁকি আনি দে বাজার থাকি, ওলইদর ফাঁকি বাজার থাকি, ওলা নানি ভাই হ্যাঁ বাখরের ফাঁকি বাজার থাকি, পিঁয়াজ রসুন গ্রাইন্ডার মেশিন, পিঁয়াজ রসুন গ্রাইন্ডার মেশিন, এও বাদে দেখো ও মাইকো মাই কোমরো টাটা হরি গেছে। কেনে ও তিলাওয়াত নাই, কিতা নাই তিলাওয়াত নাই। এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তে করুন মধ্যে রোজানা সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়। আর একটা সূরার কথা নবীজি উল্লেখ করছেন, যে মানুষের রোজানা সূরাতুল বাকারা আর সূরা আল ইমরান ও দুই সূরা যদি কোনো মুসলমানের রেগুলার ধর্মের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যেদিন আমার বাপ আপন থাকতা নাই, আমার ভাই আমার আপন থাকতা নাই, আমার বোন আমার আপন থাকতা নাই, দুনিয়ার কোনো কুটুম আমার আপন থাকতা নাই, ও কালামুল্লাহর দুই সূরায় তিলাওয়াত খালি ডাইনা তোর আর বাম মাথার মধ্যে দরিয়া লইয়া আল্লাহর আদালতের মধ্যে গিয়া কইবা আল্লাহ ই বান্দারে আপনি কোন সময় জাহান্নামও দিতে পারতা না, আল্লাহ জিকার করবা কোন কারণে জাহান্নামও দিতাম না। ও সূরাতুল আল ইমরান আর সূরাতুল বাকারা জবাব দিব, গো আল্লাহ তোমার বান্দায় জমিন থাকতে আমাদের লগে বড় মহব্বত আর মায়ার সম্পর্ক জমিন লাগাইয়া দিছে। আল্লাহ তোমার বান্দার লাগি আমরা তোমার কাছে সুপারিশ করি, আর যতক্ষণ পর্যন্ত তোমার বান্দারে তুমি জান্নাত দিছো না অত সময় তারার দ্বারস্থ থাকি আমরা হরিয়া যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো মানুষে যদি তিলাওয়াত করে, কোনো মানুষে যদি তিলাওয়াত করে আল্লাহ কালামুল্লাহর উসিলা কিয়ামতের দিন জান্নাত দিবা। তাফসীর ইবনে কাসীর লেখেন সূরাতুল বাকারার তাফসীর একজন সাহাবী হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়িয়া অথবা আয়েশার নামাজ পড়িয়া ঘরের মধ্যে তিলাওয়াত করেন। সূরাতুল বাকারা যখন তিলাওয়াত আরম্ভ করেন তখন তার গোয়াল ঘরের মধ্যে একটা গুড়া বান্দা আসলো রে ভাই। ও গুড়ায় বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করে, তাই তিলাওয়াত বন্ধ করলে গুড়ার লাফালাফি আর ফাল্লাফাল্লি বন্ধ হয়ে যায়। 2 নম্বর বার যখন আবার তিলাওয়াত আরম্ভ করে আবার যখন গুড়ায় বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করে, 3 নম্বর বার আবার যখন তিলাওয়াত করেন আবার লাফালাফি আর বন্ধ লাফালাফি যখন দেখিলাম ও তাই দেখলা তার দ্বারের মধ্যে একটা বাচ্চা সাহিত্য আছে, হয়তো গুড়ায় লাফালাফি করিয়া তার ছেলে সন্তানের ক্ষতি করি লাগিব, এর লাগি তাই সূরাতুল বাকারা জমিনের মধ্যে তিলাওয়াত বন্ধ করেন। ফজরের নামাজ গিয়া নবীজিরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গত রাত্রিতে আমার লগে এমন একটা আচানক ঘটনা সংঘটিত হইছে গো নবী। নবীজি ফরমান উসাইদ তুমি আমারে কইয়া যাও। সাইদ বিশ্ব নবীর লগে লগে হযরতে উসাইদে সম্পূর্ণ বিবরণ দিতে গিয়া ফরমান নবী যখন আমি কুরআন লাফালাফি দেখলাম তিলাওয়াত বন্ধ করিয়া ঘর থাকি বাড়িয়া যখন আমি উঠানোর দিকে গিয়া তাকাই, উঠান থাকি যখন আসমানের দিকে চোখ তুলিয়া তাকাই তখন দেখি আসমান থাকি আকাশের তারকা গুলা জাকে জাকাইয়া আমার বাড়ির উপরে ঘুরাফিরা করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান হযরতে উসাইদ আকাশের যে তারকা মণ্ডলী গুলা তোমার বাড়ির উপরে ঘুরাফিরা করতে তুমি দেখছো, এইগুলা দুনিয়া আকাশের কোনো তারকা নাই, এগুলা ইয়া তাকলা আল্লাহর তরফ থেকে স্পেশাল একদল রহমতের ফেরেশতা হল তোমার তিলাওয়াত শুনবার লাগিয়া জাকে জাকে তোমার বাড়ি দিকে রওনা দিছলা। যদি ফজর পর্যন্ত তুমি সূরাতুল বাকারা তিলাওয়াত করিয়া যাইতাই ও রহমতের ফেরেশতায় তোমার তিলাওয়াত গুণ পয়া শুনলাওনে, এমনকি তোমার চৌকে তুমি তাহাদেরকে দেখতে পারলায়নে। আর ফজর পর্যন্ত যদি তুমি তিলাওয়াত করিয়া যাইতাই মদিনার সব সাহাবায়ে কেরাম হলে মন ভরিয়া চোখ খুলিয়া এই সমস্ত আল্লাহর রহমতের ফেরেশতা দেখলা অনেক। সুবহানাল্লাহ। এতটুকু বরকত আর ফয়সালা, এতটুকু ফজিলত কুরআনে কারীম তিলাওয়াত লাগে আমরা মা বোনের ধরে তিলাওয়াত শিখাই। যারা বিয়া করছি না নেক্সট টাইম যখন বিয়ার উদ্দেশ্য থাকবো সময় আইব বিয়া করতাম ও যে হইতরি লেগু লাইফ টাইম জিন্দগির পার্টনার বানাইতাম ও তাই তিলাওয়াত করনেওয়ালা যদি বেটি হইগু বিয়া করতাম, পারবো না নি ভাই? আর যারা বুধবা বিয়ার জিন্দগি শেষ হয়ে গেছে গিয়া এরা রে হোক নিজের ওয়াইফ হকলরে গিয়া তিলাওয়াত করার তিলাওয়াত শিখাইবার চেষ্টা করো। খোয়া তিলাওয়াত করতে হে তিলাওয়াত শিখতে হে, যারা তিলাওয়াত জানে এরা যদি সহি শুদ্ধ করে তিলাওয়াত শিখানিল। মুরব্বী বেটি তো আর মসজিদ আইতে পারতা না, মুরব্বী বেটিয়ে তো কোনো মেসাবর সামনেও দেখতে পারতা না, এর লাগে আপনি মেসাবর কাছে সূরা ফাতিহা সহি শুদ্ধ করো খোয়া শোনো যাক খোয়া গিয়া আপনার ওয়াইফে তিলাওয়াত শিখাও খোয়া। এখন হইবা অত হারে অবসর সময় খানো হইতাম, বিড়ি খাইবার সময় মিলে তো ভাই, গুয়া খাইবার তো সময় মিলে, তো 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 10 মিনিট আধা ঘন্টা সময় গড় দেখুয়া গড় ওখানটাও কিছু আপনি বক্তব্য না কুয়া। মাগরিবর নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া বইয়া আমার তবলিগি বইয়া নিতে প্রায় সময় হইন না নি যে আপনারা এশার নামাজ পড়ি মশওয়ারা করবা, গড় একজন আমির হইবা আর বাকি ভাইসালা আমিরে দিয়া দিবা, সে কিতা আমল হোক। তো গড় ওখানে আমরা বক্তব্য নাই, আমি জামাইয়ের তিলাওয়াত সহি শুদ্ধ করি জানি, আমার ওয়াইফের তিলাওয়াত করনেওয়ালা বানাই। আর না যে গড়ের তিলাওয়াত নাই ই গড়ের মানুষের জীবনে কোনোদিন আয় উন্নতি হইতো নাই। এখন হইবাতে হুজুর বহুত বেটান কোটি কোটি টাকার মালিক উঠা কিচ্ছু করেন না, এটা হারামর দিকে তো আমার চাইয়া লাভ নাই, হারামও আরাম আছে।
মাতনারে ভাই হারামও আরাম আছে নি? হারামও আরাম নাই, হারামও জীবনে আরাম নাই। বহুত বেড়াইতে হারাম খাইয়া আল্লাহ আমরা বিছনাত আরামে শান্তিতে গুম লাগানি রোয়ার, আর বহুত বেটাইন ঠেকা খামাইয়া গেনে রাউলির থলে রাখি দিতরা বলা না। ঠেকা বানাইয়া আলিশান গোর বাড়ি বানাইয়া যদি রাউলি ধুতা লাগে তো এই ঠেকার কোনো মানে আছে না, মানে এর লাগি আল্লাহ আমরা তৌফিক দিত আমরা বেশি বেশি তিলাওয়াত করনেওয়ালা হইতাম, আর না হইলে এগু হাফিজ এগু ছেলেরে কোরআনে হাফিজ বানাইয়া তুইয়া যাইতাম। একটা ছেলে অন্তত হককে মেসাব বানাইয়া তুইয়া যাই খামলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার আওলাদরে যদি জমিনের মধ্যে কোরআনে হাফিজ বানাও অথবা দ্বীনি শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও, তুমি যখন জমিনে মারা যাইবা তোমার সন্তানে যদি তোমার কবরস্থানের দ্বারখানো গিয়ে সূরা ইখলাস পড়িয়া অথবা সূরা ইয়াসিন পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলা, আল্লাহ আমার বাবা আমারে কত কষ্ট করিয়া, আমার মা আমারে কত কষ্ট করিয়া, আমারে কত মেহনত পরিশ্রম করিয়া জমিনে মানুষ বানাইয়া গেলা, এই আমার মা বাবারে আমি অন্ধকার কবরস্থ আমি করিয়া তুইয়া যাই। আর আল্লাহ ইলা ঠান্ডার মৌসুম আইলে আমার বাবা দেখতাম আমার লাগি দামি দামি জ্যাকেট হল দামি দামি ব্ল্যাঙ্কেট হল লইয়া দিতা। আমার মায়ের রাত্রিবেলা একবার নয় দুইবার নয় যতবার আমার মা হদা কইতাম দৌড় মারি আমার কামরার মধ্যে গিয়া দেখতাম আমার শরীরের মধ্যে আছে কিনা ওখান দেখতাম। আল্লাহ আইগো মারে ঠান্ডার মাঝে কবর হাওলা করিয়া তুইয়া যাই। আর আল্লাহ আমার মা বাবার কবর খান তারে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদে যখন মা বাবার লাগি চকুর পানি ফেলাইয়া দোয়া করিলাই রে ভাই, আল্লাহ এই দোয়ারে 100% কবুল করিয়া আল্লাহ তার মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইন। সুবহানাল্লাহ। औलाद तिलावत करने वाला बना कुआ, औलाद उतारे नेककार दिनदार मुत्तकी परहेजगार बना कुआ। प्राय जलसात आमी कই যে আমরা আওলাদর লাগি সম্পদ কামাইয়া তুইয়া যাইতাম না, আওলাদর লাগি ব্যাংক ব্যালেন্স তুইয়া যাইতাম না, আওলাদর লাগি গাড়ি বাড়ি কিচ্ছু তুইয়া যাইতাম না, বরং সে আওলাদরে দিনদার মুত্তকি পरहेজগার বানাইয়া ঔষ দিনী সম্পদ যদি তারে বানাইয়া তুইয়া যায়, এই আওলাদরে আমি সম্পদ না দিয়া গেলেও আমি মরলে আমার ভয় আমার কবর দ্বারকে জিয়ারত করব, আমার ভয় আমার কবর দ্বার সূরা ইয়াসিন তিলাওয়াত করব। আজ আমরা ভাই এনতে জিয়ারত করব কয়টা করব? কত মা বাপ কবরস্থান হুতনো আসই হে তারে দি মোবাইল বাজিয়ে যাইব বুধু হইতো ওলা অবস্থা। এখানে আমরা আওলাদ ওঠাই দিনদারি নাই, আমরা আওলাদ ওঠাই দিনদারি নাই, কোরআনে কারীম তিলাওয়াত নাই, শরীয়ত সম্মত জিন্দেগি নাই। আইগো হাইলাকান্দিত মেলা চলের যত দুনিয়ার বেহায় আমি গত খাই উল্টা বদনাম আমার উপরে। ও যা কিছু মাতিলাম মনো এক কালাম যদি মিশা হয় মুফতি মৌলানা আনোয়ার সাহেব আসলা ওখানে আপনারা বিস্তারিত অধিকার করে লিবা বলে যাবি সাহেব দা কমি সারা হাসানা মিশা। এই হলো সমাজের অবস্থা। লাগি আল্লাহ তাআলা হেদায়েত দান করুক কই আল্লাহুম্মা আমিন। ই এলাকা আরেখান আছে রামকৃষ্ণনগর উল্টা সাইটো না আরেক এলাকা ওটা করে কইবা 8টার সময় নিয়া হুতাইয়া থই দিবা 10টা পর্যন্ত ওলা করুন। ইতার এই কয় জায়গা আছে কইবা 8টার সময় 7টার সময় আপনারা হুতাইয়া নিয়ে থই দিবা, অথচ আপনি আরেক প্রোগ্রামও না চা খাইলা না খানি খাইলা। বহুত মানুষে ও তো গতদিন আমি অন্য আসলাম হিয়ালহরি বাজারও মসজিদ বেচারা একদম বেজার হয়ে গেছে। আমরা সময় মানুষরে মিলাইয়া দিতে লাগে ভাই। আর আমরা গাড়িতে 120ও চলে, মিনি হেলিকপ্টার হইলেও চলে আমরা ইটা। ও অবস্থাত চলার বাদেও মানুষের গাইল খাওয়া লাগে, আর একগুলো কমে সরবা এই নলা এর লাগে কই ভাই আমার লগে গাড়ির 2 দিন তাকিয়া বাদেও কই আমি কিলা আমার গাড়িত কয়দিন বইয়া আমার পকেট থাকি চা খাইও, আমার পকেট থাকি ভাত খাইওর বাদে আমার খাইও আমি কিলা মানুষ। আর কমে সরিয়া আমার কষ্ট দিও না, আর আমার কষ্ট দিলে আমি সহ্য করা যাবে। দুনিয়ার কোনো মানুষের বিচার দেই না, আমার আল্লাহ আসেন বিচার দেই। আর বহুতর বিচার আল্লাহ সেউকে দেখাইছে, বহুতর বিচার ও আল্লাহ বছরের ভিতরেও দেখাইছে। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল দাওয়াত যদি আমরা দেই দিলা মায়া করি, আমরা কোনো দুর্ঘটনা কোনো অসুবিধা হইলে ওলা মায়া চৌকে দেখবা। আমরা গোটা বরাবর আলিম হল যারা আছেন যারা ওয়াজ নসিহত লইয়া তা হইল সালাম বলাস গোটা আলিম সমাজ সুবিধা অসুবিধা প্রত্যেকর থাকে না লিখে প্রত্যেকর থাকে। এর লাগে আল্লাহ আমরা দিনের সহি সমুদ দান করতে হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনারা সামনে কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার
প্রথম আয়াতে কারিমা কোরআনে কারিমার 9 নম্বর পারা সূরাতুল আনফালের দ্বিতীয় আয়াতে কারিমা অসংখ্য হাদিস থেকে হাদিসের টুকরা তিলাওয়াত করছি। আমার আল্লাহ যদি আমার তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে শোনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। জোরে করে কই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনারা সামনে তিলাওয়াত করছি কুরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনারে যে কালামুল্লাহ খানতা জমিন নাজিল করিয়ার, আমি আল্লাহ আপনারে যে কিতাবুল্লাহ জমিনের মধ্যে নাজিল করিয়ার, এই কিতাবের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই, একদম নির্ভুল আর নির্বেজাল, একদম নিখুঁতভাবে আমি আল্লাহ তোমার তো সমঝাইয়া দিয়ার, অর্থাৎ এই কালামুল্লাহ খানতা তোমার উপরে আমি আল্লাহ নাজিল করিয়া দিয়ার। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের যদি এই কালামুল্লাহ তিলাওয়াত করিয়া যায়, কালামর বিধান মানিয়া যদি জমিনের মধ্যে চলিয়া যায়, কালামুল্লাহ মুআফিক যদি তার জীবনের লাইফ ওখান জমিনের মধ্যে তৈরি করিলায়, এই বন্দা দুনিয়ার জমিন ইজ্জত আর সম্মানী হইব, আখিরাতের ময়দান মুক্তির দিন দেখি ভাইয়া আল্লাহ তারে জন্য তোর মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের ঘরে প্রতিদিন সূরাতুল বাকারা তিলাওয়াত করা হইব, অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি তাকিলয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরাতুল বাকারা কমপ্লিটলি কোন মুসলমানের ঘরে যদি রোজানা একবার মাগরিবের বাদে অথবা ইশার বাদে যদি তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই ফ্যামিলির মানুষের দুনিয়ার কোন শয়তানে দুনিয়ার কোন দিনাতে ক্ষতি করতে পারতা নাই। সুবহানাল্লাহ। যখন কোন মুসলমানের ঘরে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, কোন মুসলমানের ঘরে যখন সূরাতুল বাকারা কমপ্লিটলি রোজানা তিলাওয়াত করা হয়, বিশ্বনবী বলেন শয়তানে সূরাতুল বাকারার আওয়াজ খানতা কানে দি শুনিয়া এমন পাগলের মতো দৌড়াই দৌড়াইয়া বায়ু সারি সারি দৌড়াইতে দৌড়াইতে এই বাড়ি খান ত্যাগ করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমায় সূরাতুল বাকারা আল্লাহ ওলাকিলের কিছু জিনিস রাখছেন, যেমন আয়াতুল কুরসি আর লাস্টের আয়াতগুলা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এই আয়াতগুলা যদি কোনো মুসলমানের রোজানা একবার তিলাওয়াত করা হয়, বিশ্ব নবী ফরমায় 3 দিন পর্যন্ত ইগর দিন নাতরা না গুনাহ, 3 দিন পর্যন্ত শয়তানে এই ফ্যামিলির মানুষের রাই পরিমাণ ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। আরো দূরে করে কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কলকাতা তাকিয়া নিয়ে একজন নির্লজ্জ বেহায়া নারী আনিয়া নাচ আর গান আর ড্যান্স চলে, আর সাইটে বহুত মুসলমান বহুত নাই, এটা বহুত রাজনীতিবিদ বড় বড় নেতা হল যেটা বালা বালা ভাষণ আর লেকচার আমরা সামনে দেই আমাকে আমাকে ও আদর মাহফিল হইয়া এক করিলিমু শেক করিলিমু ফারিলিমু ধরিলিমু। আসলে হিগে হইল বাঘ নাই কোফালো মিকরি আগে ফাঁকালো বাপে না হুতে সুন্দা বরি মুথে আর গফ দে বাঙ্গালে আঠে বাঙ্গালে, তো তার বাঘ কিচ্ছু করার নাই। ওথায় বইয়া অন্য মুসলমানের ফুয়াই গেলে ফইল কিনতে ও বেহায়া দুনিয়ার বাজারই এক বেটিয়ানি অন্য নাচ গান দেখরা কেনে ভাই আমার ভুয়া কিতা ফুরিনার জীবনে দেখছেন ও যে তার ভুয়াই নয় তার মা বাপে কিন্তু রাই পরিমাণ ইমান নাই, আমরা তো লজ্জা লাগা দরকার। আরো কয়দিন আগে দেখলাম শিলচার
জল পরিয়াই গেছেন হইয়া দুনিয়ার যত বেহায়ামি নির্লজ্জ লুচ্ছামি বদমাশ আমি মাত্রে তো হাফ ভুলে গেই না মানে আমি মাতিলেও হাফ ভুলে গেই যাই বিশা মাতিয়া না হ্যাঁ আমার মুসলমানের উপায় যাইতে ইতারে তো আমি কই তো মাঝে মাঝে ফিটুন না নিয়ে ঘুরে আমিও লাগ করছি এর লাগে আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে আমার মাথার দরকার নাই খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে মাথার দরকার নাই অন্যান্য ধর্মের বিরুদ্ধে মারতাম কিন্তু আমারও গুণ ঠিক না আমার ধর্মের যেগুলো গুণ ঠিক না এর লাগে তারারে ওয়াজ না করি আমারও গুণ তোর ওয়াজ করা দরকার আছে মা তোলা না নিরে ভাই ও তো হাইলা শান্তি তাইছে খাই নিউজ হয়েছে কত মুসলমানের উপায় যাও না টিকিট খাটিয়া পোয়া আরো দেখে 500 টাকা দিয়ে টিকিট খাটিয়েছে আরো বইছে ওগুলো গিয়া ও মাদ্রাসার লাগে গিয়া রসিদ খান দিয়ে গিয়া খাওয়া বলে ভাই 100 কোটি খাতে রেওয়া মাদ্রাসার হরুতা উপাস তোমার থানা যাত্র নাই আমরা আর বাজারে দিয়ে আঠা বাদ দিলেন ঠন্ডার ঘর ঠন্ডা তোরা কি কি বসিবে আটিতে এর লাগে এই সমাজ আমরা এখানে আমরা মূল ফাউন্ডেশন যেটু দিছি হরুতা এই ফাউন্ডেশন দিয়ে আমরা উঠাইতাম পারছি এর লাগে আমাদের হরুতারে প্রত্যেকটা হরুতা দিনদার মুত্তাকি পরহেজগার আমরা বানাইতাম কই ইনশাআল্লাহ আরো দূরে করি কই ইনশাআল্লাহ হরুতারে তিলাওয়াত করনেওয়ালা বানাই নামাজি বানাই আমল করনেওয়ালা ভাই আইলো বরাক বলে তিলা জায়গা আছে মা মরলে বাপ মরলে আবু মসজিদের মেসাবে গিয়া বাফর গোসল দেওয়াই মসজিদের মেসাব হলে গিয়া দারবিয়া তিলাওয়াত করেন আর হে লাগার মোবাইল টিপায় এর লাগে আমি জাবির হুসাইনে কইয়ার আমি আপনি মরলে আমার দোয়া কতটুকু কবুল হইব না হইব গ্যারান্টি নাই মগর আপনার ফুয়া যদি দাঁড়া বইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলায় একটা বার যদি কয় আল্লাহ আমার বাবারে আপনি কোনোদিন কষ্ট দিও না আমার বাবাই আমার মা আমার কত মশক্কতার মায়া করিয়া জমিনের মধ্যে লালন পালন করিয়া গেলারে দয়াল ও মা বাবার লাগে আমি তোমার কাছে হাত দূর করিয়া তোমার কাছে কুদিয়ার আপনি আমার তিলাওয়াতের সওয়াব খানেন আমার মা বাবার কবর পৌঁছাইয়া দিয়া উনাদের জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া উনাদের কবর খান জান্নাতের বাগান বানাইয়া দিলাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর দুআরে আল্লাহ 100% কবুল করিয়া এই মা বাবার জীবনের গুনাহে আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লাগে আমার দুষ্ট হল বুজুর্গ হল আমরা আওলাদ মানুষ বানাইমু ইনশাআল্লাহ আমরা আওলাদ তিলাওয়াত করনেওয়ালা বানাইমু ইনশাআল্লাহ আওলাদ বানাইবা ও মাদ্রাসা এখন তারও আছে এলাকার মানুষ সবাই আমরা মায়ের সাথে হরুতা দেই না ওটা হরুতারে এখত ঘুরেও পুরা মেসাব বানাই না কোরআনে হাফিজ বানাক না হাফিজ বানাইয়া বাদে ডাক্তার বানাই আগে এক্সাম্পল দিছি আজকে জলসার প্রধানমন্ত্রী হিসাবে বাদে আপনি মাস্টার বানা কোয়া ডিগ্রিদারি বানা কোয়া দেখবা আপনার ফুয়া বড় হইলেও যত উচ্চ শিক্ষিত হোকের বাদেও আপনার ফুয়া আপনার কোনোদিন কষ্ট দিত না এর লাগে আমার দুষ্ট হল বুজুর্গ হল আমি আপনার কাছ থেকে সেই বিদায় নিতাম গিয়া যেহেতু 6:30 আজান নেন 6:30 আজানো হিসাবে 10 মিনিট সময় আছে আগে আমার কইলে আমি তো অন্য খেয়ালে চললাম মনে আজানা 6:30 আমি তো 7টা দরিয়া বলিস যাই হোক যা কিছু মাতিলাম কথাবার্তা যদি কষ্ট হয় আল্লাহ আসতে মানে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করবো এখনো মাদ্রাসার খাতিরে উঠিবা না ও ভাই বোন উঠিবা না চান্দা দেখো না দেখো বাদর মা ও মাদ্রাসা এখনোর ভাই সাইয়া কোন ভাই আছেন দেখি 1000 টাকার আদা করতা আপনি দিবা আমার এই ভাইয়ের নাম কিতা লেখা লাগবে নাম কিতা মনেল ভাই আসল নাম কিতা মনেল ভাই নারে তাকবীর নারে তাকবীর জনাব মনেল ভাই 1000 টাকা জনাব মনেল ভাই 1000 টাকা 2 নম্বর খেফার ভাই 1000 কোটি টাকা দিতা মা কবর তুই আইছুন বাপ কবর তুই আইছুন আজকের দিন এলাকার সব মুর্দা হলে আমরা কাছে ইয়া বই রইছুন আমার আত্মীয় স্বজন দেইবা আমার আওলাদ হল দেইবা মাদ্রাসার প্রেসিডেন্ট খালিকুজ্জামান স্যার মাশাআল্লাহ প্রেসিডেন্ট সাহেব নাম কিটা খালিকুজ্জামান চৌধুরী সাহেব মাস্টার না মৌলানা জামাতের ডিস্ট্রিক্ট আমার মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব 5000 টাকা স্তরি মারা আছে আলহামদুলিল্লাহ
জনাব খালিকুজ্জামান সাহেব 5,000 টাকা। নারে তাকবীর। ও বইলনি আর ভাই ইমানদার আমরা না। নারে তাকবীর। জনাব খালিকুজ্জামান সাহেব 5,000 টাকা। জনাব খালিকুজ্জামান সাহেব 5,000 টাকা। 2 নম্বরে 1,000 টাকা খেয়ে পারবা। আমি বড় এমাউন্ট হইয়ার না। ও তুরা 1,000 টি বড় দিলে আমি লইমু। আসেনি কোনো ভাই 2 নম্বরে মা কবর আইসেন, বাপ কবর আইসেন, আল্লাহ আসতে আল্লাহ নবীর বাগান খানো 1,000 টাকা দিতা। ই মাদ্রাসার বহুত তালেবা আসেন। ই অঞ্চল মূল্যে জনজাত জান না নি ভাই হুজুরে লইয়া যায় নবীজি ফরমাইন তলবুল ইলম ইতা বেগুনা ইতার দোয়া আল্লাহ 100% কবুল হই। ও মেসাব যখন ইনতে কি তালেবা হল লইয়া যাইবা আপনার জনজাত গিয়া রাত তুলা মারি দোয়া করবা, ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিত না। খো সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই 1,000 টাকা 2 নম্বরে দিতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে কোনো ভাই 2 নম্বরে 1,000 আমার সাবর নাম কিতা? রুকনুদ্দিন সাহেব। রুকনুদ্দিন। রুকনুদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব রুকনুদ্দিন সাহেব 1,000 টাকা। জনাব রুকনুদ্দিন সাহেব 1,000 টাকা। 3 নম্বর খেয়ে আসেন 1,000 টাকা দিবা। সময় একদম সংকীর্ণ, মুখতসর এক দোয়া করিয়া দিতাম কি সে 3 নম্বরে 1,000 টাকা খেয়ে পারবা। নাম কিতা ভাই? ফজর উদ্দিন নি বাড়ি অননি সিনচুন্নি মাটিজুরিত বাড়ি। নারে তাকবীর। জনাব ফজর উদ্দিন সাহেব 1,000 টাকা। জনাব ফজর উদ্দিন সাহেব 1,000 টাকা। 4 নম্বর খেয়ে আসেন 1,000 কোটি খা। দেখি আর তুলছেন আল্লাহর বন্দা হল দেও আল্লাহর নবীর বাগান খানো দেও। দুনিয়ার মুশরিক হলে সারা মাদ্রাসা মসজিদ ধ্বংস করতে আর আমরা ওটা সম্পত্তি বানাই না, নবীর বাগান ওটা প্রতিষ্ঠা করিয়া যাই না। কিয়ামতের দিন তো হইতাম ফারমান বলি আল্লাহ আর কিচ্ছু পারছি না। ও তুরা তুরা তৌফিক দিসলায় ওটা দিয়া ওটা গড়িয়া তুইয়া ইসলাম ও এর উসিলে হারলে জন্নত দেও। আল্লাহ বালা আমল এক জোড়া দেখলো বন্দারে মাফ করে দিলেন। হো সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই? কি ভাই নাম কিটা? নুরুল হোসেন। নুরুল হোসেন। নারে তাকবীর। জনাব নুরুল হুসাইন ভাই 1,000 টাকা। জনাব নুরুল হুসাইন ভাই 1,000 টাকা। 5 নম্বর খেয়ে আসেন দেখিছেন আল্লাহর নবীর বাগান খানো। আল্লাহর নবীর বাগান খানো 1,000 টাকা দিবা। বড় অ্যামাউন্ট দিলে আমি লইমু ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আসেননি কোনো ভাই? 5 নম্বরে 1,000 টাকা দিতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 জন তালেবা উঠো না, গামছা লইয়া সারা ফগটো আতরা বিসমিল্লাহ কইয়া, সারা ফগটো বিসমিল্লাহ কইয়া তারা কুয়া। আর আমি মুক্তসরে দোয়া দিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ হাফিজ আহমদ চৌধুরী 2,000 টাকা। হাফিজ আহমদ চৌধুরী সাহেব মাশাআল্লাহ 2,000 টাকা দিবা। আল্লাহ সৎকারে কবুল করুক। নারে তাকবীর। জনাব হাফিজ আহমদ চৌধুরী সাহেব 2,000 টাকা। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে ভাই জলদি জলদি দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই আর 2 জন যাও না চাও বল। ও ভাই আর 2 জন যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা পার্টিকুলার বিধায়ক সাহেব আইতে পারছেন না তাই টাকা 5000 পাঠাইছেন ওরা খলিলুর রহমান সাহেব নি কারণ প্রতিনিধি আইসুন নি 5000 টাকা দিলা কি এমএলএ সাহেব না 5000 টাকা দিলা কি এমএলএ সাহেব ফানা সারা বুধ ভাইয়ার কই অন্য টাকা আরো 10000 দিতা খাটিগুড়া থেকে অন্য দেয় না দেও হইব আমরা দোয়া করব ইনশাআল্লাহ ওখানে দিও কইও টাকা আরো 10000 দিতা আমার খাটিগুড়া বিধায়ক সাহেব বর্তমান জনাব খলিলউদ্দিন চৌধুরী সাহেবের পক্ষ থাকিয়া 5000 টাকা মজুমদার নেন মজুমদার তান পক্ষ থেকে 5000 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল করে কোয়া এর উসিলা তান দিলর জায়েজ মুকাসিদরে পুরা করিয়া কোয়া হোক আল্লাহুম্মা আমিন আর দূরে করি কই আল্লাহুম্মা আমিন এখন সামনে ইলেকশন আইছে লাগি তোরা দাইলিও তোরা বেশ করিয়া ক্ষমাইয়া দাইও না মাতিয়ার হইতে বেশ করি লইও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর ই মুদরসার খবর নিয়ে বিশ্ব নবীর খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফায়া যত জাত গুনাহ করলাম সব গুনাহ থেকে তোমার কাছে maaf চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে maaf করিয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমার maaf ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf ফরমাও আমরার কবরবাসী মায়ের হওয়ার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে তৈবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে maaf ফরমাও আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দা করে আপনি maaf ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরাম এই এলাকার तमाम মুর্দেগান কবর রহমতের জরি বরসাও আল্লাহ মুদরসারে কবুল ফরমাও মুদরসার মুতাআল্লিমিন মুআল্লিমিন করে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান খোলাসইন तमाम জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিব মারাকিজের হেফাজত ফরমাও আল্লাহ ভারতের ওয়াকফ সম্পত্তিগুলোর হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ নবীর উসিলা আপনি আমার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আখিরি গুজারিশ শরিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।